কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব ২৪। দ্রুপদের পরাজয়, দ্রোণের প্রতিশোধ। দ্রোণাচার্য শিষ্যগণকে বললেন, তোমাদের শিক্ষা শেষ হয়েছে, এখন আমার দক্ষিণা চাই। তোমরা যুদ্ধ করে পাঞ্চাল রাজ দ্রুপদকে জীবন্ত ধরে নিয়ে এসো, তাই শ্রেষ্ঠ গুরুদক্ষিণা। রাজকুমারগণ সম্মত হলেন এবং দ্রোণকে সঙ্গে নিয়ে সসৈন্য পাঞ্চাল রাজ্য আক্রমণ করলেন। দ্রুপদ রাজা ও তার ভ্রাতৃগণ রথারোহণে এসে কৌরবগণের প্রতি সর্বর্ষণ করতে লাগলেন। দুর্যোধন প্রভৃতির দর্প দেখে অর্জুন দ্রোণকে বললেন, ওরা দ্রুপদকে বন্দী করতে পারবে না, ওরা আগে নিজেদের বিক্রম দেখাক, তারপর আমরা যুদ্ধে নামব। এই বলে তিনি নগর থেকে অর্ধক্রোশ দূরে ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করতে লাগলেন। দ্রুপদের বাণবর্ষণে দুর্যোধনাদি ব্যতিব্যস্ত হলেন। তাদের সৈন্যের ওপর নগরবাসী বালক বৃদ্ধ সকলে মিলে মুষল ও ষষ্ঠী বর্ষণ করতে লাগল। কৌরবদের আর্তরব শুনে যুধিষ্ঠিরকে তার ভ্রাতারা বললেন, আপনি যুদ্ধ করবেন না। এই বলে তাঁরা রথারোহণে অগ্রসর হলেন। ভীম কৃতান্তের ন্যায় গদাহস্তে ধাবিত হয়ে পাঞ্চাল রাজের গজ সৈন্য, অশ্ব, রথ প্রভৃতি ধ্বংস করতে লাগলেন। তারপর অর্জুনের সঙ্গে দ্রুপদ ও তাঁর ভ্রাতা সত্যজিতের ভীষণ যুদ্ধ হল। অর্জুনের শরাঘাতে সত্যজিতের অশ্ব ও সারথি বিনষ্ট হল। সত্যজিৎ পলায়ন করলেন। তখন অর্জুন দ্রুপদের ধনু ও রথধ্বজ ছিন্ন এবং অশ্ব ও সারথিকে শরবিদ্ধ করে খড়গহস্তে লম্ফ দিয়ে তার রথে উঠলেন। পাঞ্চাল সৈন্য 10 দিকে পালাতে লাগলো। দ্রুপদকে ধরে অর্জুন ভীমকে বললেন, দ্রুপদ রাজা কুরুবীরগণের আত্মীয়, তাঁর সৈন্য বধ করবেন না। আসুন, আমরা গুরুদক্ষিণা দেব। কুমারগণ দ্রুপদ আর তাঁর অমাত্যকে ধরে এনে দ্রোণকে দক্ষিণা স্বরূপ উপহার দিলেন। দ্রোণ বললেন, দ্রুপদ, আমি তোমার রাষ্ট্র দলিত করে রাজপুরী অধিকার করেছি। তোমার জীবনও শত্রুর অধীন। এখন পূর্বের বন্ধুত্ব স্মরণ করে কি চাও তা বলো। তারপর দ্রোণ সহাস্যে বললেন, বীর, প্রাণের ভয় করো না, আমরা ক্ষমাশীল ব্রাহ্মণ। তুমি বাল্যকালে আমার সঙ্গে খেলেছিলে, সেজন্য তোমার প্রতি আমার স্নেহ আছে। অরাজা রাজার সখা হতে পারে না। তোমাকে আমি অর্ধরাজ্য দিচ্ছি, যদি ইচ্ছা করো তবে আমাকে সখা মনে করতে পারো। দ্রুপদ বললেন, শক্তিমান মহাত্মার পক্ষে এমন আচরণ আশ্চর্য নয়। আমি প্রীত হয়েছি, আপনার চিরস্থায়ী প্রণয় কামনা করি। তখন দ্রোণাচার্য তুষ্ট হয়ে দ্রুপদকে মুক্তি দিলেন। গঙ্গার দক্ষিণে চর্মোন্নতি নদী পর্যন্ত দেশ দ্রুপদের অধিকারে রইল। দ্রোণাচার্য গঙ্গার উত্তরে অহিচ্ছত্র দেশ পেলেন। মনক্ষুণ্ণ দ্রুপদ পুত্র লাভের জন্য চেষ্টা করতে লাগলেন।